নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওটি যে টপিকের হতে চলেছে সেটা হচ্ছে ব্লগিং সেটআপ নিয়ে। তো আজকে আপনাদের জানাবো যে আপনারা যদি ব্লগিং ভিডিও তৈরি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন যে আপনাদের ব্লগিং ভিডিও তৈরি করতে কী কী ইকুইপমেন্ট আপনাদের প্রয়োজন হবে। তো অবশ্যই আপনাদের সব ধরনের কোয়ালিটি অনুযায়ী কিন্তু আপনাদের আমি আজকে বলবো যে আপনাদের যদি লো বাজেটের হয় তাহলে কীরকমভাবে আপনাদের সেটআপটা করতে হবে, অ্যান্ড আপনাদের যদি মিড বাজেটের হয়, একটু হাই বাজেটের, সেটাও আপনাদের সাথে আজকে এই ভিডিওতে ডিসকাস করবো। তো অবশ্যই ভিডিওটির সাথে থাকুন। ভিডিওটির সাথে থাকলে আপনারা জানতে পারবেন যে আপনারা কোন বাজেটটা নিয়ে আপনাদের ব্লগিং স্টার্ট করবেন, সেটা নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, লেটস স্টার্ট। প্রথমত অবস্থায় আপনাদের বলবো যে আপনাদের যেটা হাই রেঞ্জে যেটা রয়েছে, যেটা সবার থেকে হাই বাজেটের, যেটা আমার পক্ষ থেকে আপনাদের আমি বলবো সেটা হচ্ছে আপনাদের প্রথমত অবস্থায় কী করতে হবে, আপনাদের একটা ট্রাইপডের সাথে সেখানে একটা মাইক অ্যাটাচ করা একটা ট্রাইপড আপনাদের নিতে হবে, যেটা আপনাদের ফ্লিপকার্টে পেয়ে যাবেন। আর দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ড আমার চলতেছে, সেখান থেকে আপনারা হয়তো আপনাদের যেটা ট্রাইপডের যেটা প্রাইসটা রয়েছে সেটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সেখান থেকে। তো সেটা দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ডে ফলো করুন। অবশ্যই আপনারা জানতে পারবেন যে আপনাদের কী ধরনের মাইক ইউজ করতে হবে সেটা জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে এই রেঞ্জটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রেঞ্জে আপনাদের মাইক হয়ে যাচ্ছে এবং ট্রাইপড কিন্তু দুটাই হয়ে যাচ্ছে। জাস্ট আপনাদের এখন ট্যালেন্টের দরকার, অ্যান্ড আপনারা কীভাবে কথা বলবেন ব্লগিংয়ে সেটা আপনাদের এখন উপর পুরোটাই নির্ভর করবে। তো অবশ্যই আপনাদের যদি ভালো মতোভাবে কথা বলতে পারেন ব্লগিংয়ে তাহলে অবশ্যই আপনাদের ব্লগিংয়ে কিন্তু ভিউজ আসবে। তো এটা নিয়ে কোনো প্রবলেম নেই যে আপনাদের ইকুইপমেন্টে কোনো কিছু কমতি রয়েছে। তো অবশ্যই আপনাদের এই সেটআপটা নিয়ে নেন তাহলে কিন্তু আপনাদের কোনো কিছু সেটআপ কিন্তু করতে হবে না। অ্যান্ড অবশ্যই আপনাদের মোবাইল ফোন যদি ইউজ করেন তাহলে আপনাদের মাইক্রোফোন ইউজ করার জন্য ওপেন ক্যামেরা নামক যেটা অ্যাপস আছে সেই অ্যাপসটা আপনাদের ইনস্টল করতে হবে। তো অবশ্যই সেটা ইনস্টল করে আপনারা আপনাদের মাইকটা আপনাদের মোবাইল ফোনে অ্যাটাচ করে দেবেন। তো চলুন, আপনারা হয়তো বুঝতে পেরে গেছেন যে কীভাবে আপনাদের এই যে বাজেটে আপনারা কীভাবে ব্লগিং সেটআপটা নিতে হবে, আপনারা হয়তো সেটা বুঝতে পেরে গেছেন অলরেডি। তো সেটা নিয়ে কোনো কথা নেই। এখন বলবো আপনাদের মিড রেঞ্জে। সো মিড রেঞ্জে আপনাদের কী করবেন, মিড রেঞ্জে যখন আপনারা কোনো কিছু ব্লগিং করবেন, তো ব্লগিং করার জন্য আপনাদের কী করতে হবে, জাস্ট একটা গরিলা ট্রাইপড আপনাদের নিতে হবে, যেটার দাম প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন 300-350 মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু মিড রেঞ্জে কথা বলছি, তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো এখান থেকে আপনাদের কী করতে হবে, এখান থেকে একটা গরিলা ট্রাইপড নেওয়ার পর সিম্পলি আপনাদের একটা বাজেট কিন্তু মাইক আপনাদের কিনে নিতে হবে। তো অবশ্যই আপনারা একটা লো বাজেটের মাইক একটা কিনে নেবেন, যেটা আপনাদের ব্লগিংয়ে কিন্তু খুব কাজে আসবে, অ্যান্ড আপনাদের যেটা ভয়েস আছে সেই ভয়েসটা ক্লিয়ার আনতে কিন্তু সাহায্য করবে। তো অবশ্যই সেটা আপনাদের কিনে নিতে হবে, যেটা আপনাদের 150 থেকে 200 টাকার মধ্যে আপনারা সেটা পেয়ে যাবেন। তো অবশ্যই সেটা আপনারা কিনে নেবেন, যেমনটা দেখতে পাচ্ছেন আমি এটা নিয়ে নিয়েছি। সো এটা আপনাদের কোনো ব্লগিংয়ে কোনো কিন্তু অসুবিধা, যেটা এটার ওয়্যারটা রয়েছে সেই ওয়্যারটা কিন্তু পুরো মানে অনেকটাই রয়েছে, যেটা আপনাদের ব্লগে কোনো অসুবিধা হবে না, যেমনটা দেখতে পাচ্ছেন অনেকটা রয়েছে। সো এটা আপনাদের কিনে নিতে হবে। এটা কিনে নিলে কিন্তু আপনাদের ব্লগিং সেটআপটা পুরো তৈরি হয়ে যাবে, এমনটা দেখতে পাচ্ছেন। অ্যান্ড যেটা মিড বাজেটে আমি বললাম, যেটা এটার বাজেটটা কত পড়তে, যেমন যেটা হাই বাজেট সেটা ছিল হচ্ছে 1000 থেকে 1100-র মধ্যে ছিল, এটা একটা হাই বাজেটে ছিল। যেটা মিড বাজেট এটা আমি বললাম। সো দেখতে পাচ্ছেন ট্রাইপডের যেটা গরিলা ট্রাইপডের দামটা অলরেডি আপনারা তো দেখেছেন যে 400 টাকা, 399 এরকম রয়েছে। অ্যান্ড এটা যদি মাইকটা যদি আপনি নেন 150 থেকে 200, মানে 200 ধরলাম, তো আপনাদের এখানে চলে যাচ্ছে 600 টাকা। তো আপনাদের 400 টাকা কিন্তু সেভ হচ্ছে। তো অবশ্যই আপনারা এই বাজেটে যদি আপনি ব্লগিং করতে চান তাহলে অবশ্যই আপনারা ভালো কোয়ালিটি পাবেন। অ্যান্ড বাকিটা যেটা বললাম আপনাদের কথা বলার অনুযায়ী আপনাদের ব্লগিংটা কত ইন্টারেস্টিং তৈরি করতে হবে সেটা আপনার উপর পুরোটাই নির্ভর করবে, অ্যান্ড আপনারা কত সুন্দর বলতে পারবেন সেটা কিন্তু আপনি জানেন। তো এখন বলবো সেটা হচ্ছে লো বাজেট। সব থেকে লো বাজেটের জন্য আপনাদের কী করতে হবে, সব থেকে লো বাজেটের যদি আপনারা ভিডিও তৈরি করতে চান ব্লগিং ভিডিও, সো ব্লগিং ভিডিও তৈরি করার জন্য সিম্পলি আপনাদের কোনো কিছু ইকুইপমেন্ট কিন্তু প্রয়োজন হবে না। জাস্ট আপনাদের মোবাইলটা হাতে এভাবে ধরে নিতে হবে, অ্যান্ড হাতে ধরে নেওয়ার পর সিম্পলি আপনাদের কী করতে হবে, জাস্ট এখান থেকে এই যে আমার মতো একটা ফোন, আপনাদের স্মার্টফোন যদি আপনাদের বাড়িতে কারো হয়তো বাবা অথবা মার অত মোবাইল ফোন রয়েছে, সেই মোবাইল ফোনটার সাউন্ড যেটা রেকর্ড রয়েছে সেই সাউন্ড রেকর্ডটা আপনাদের অন করে দিতে হবে, অ্যান্ড আপনাদের ব্লগিং ভিডিও এইভাবে স্টার্ট করতে হবে। তো এইভাবে স্টার্ট করলে কিন্তু আপনাদের এটা মাইক হিসেবে কিন্তু পরিণত হয়ে যাবে। অ্যান্ড আপনি যদি কারোর সাথে কলাপ করেন সো এইভাবে আপনি তার কাছে মাইকটা দিয়ে দেবেন। সো এরকমভাবে কিন্তু আপনাদের ব্লগিংটা তৈরি করতে পারেন। তো অবশ্যই আপনারা এরকমভাবে তৈরি করলে কিন্তু আপনাদের ব্লগিংয়ের যেটা সাউন্ডটাও আছে সেটা ক্লিয়ারলি আসবে, সেটা অ্যান্ড আপনাদের যেটা ভিডিও আসবে সেটাও কিন্তু ক্লিয়ারলি আপনাদের পুরো এইচডি থাকবে। সো এটা আপনাদের কী করতে হবে, এই মোবাইলে যে সাউন্ডটা আছে এটা আপনাদের এডিটিংয়ের মোবাইলে মানে ট্রান্সফার করতে হবে, ট্রান্সফার করে সেটা এডিটিংয়ে অ্যাটাচ করে দিতে হবে, সেটা আপনারা তো জানেন অলরেডি। তো এখন আপনাদের বলবো যে কম্প্যারিজন কী, এই যে তিনটা আমি বললাম, এই যে তিনটা রেঞ্জ আপনাদের তিনটা বাজেট যে বললাম, এই বাজেটের মধ্যে সবগুলাই তো আমি বললাম যে কোয়ালিটিফুল ভিডিও আপনার তৈরি করতে পারবেন। তো অবশ্যই এর থেকে একটু তো কমতি রয়েছে, সেই কমতিগুলো আপনাদের আমি বলবো। তো অবশ্যই আপনার ভিডিওটা দেখতে থাকুন, সব কিছুই কিন্তু আপনাদের আমি জানাচ্ছি যে কী কী হতে পারে।
তো এই যেটা বাজেটটা বললাম, যেটা প্রথমের, যেটা সবথেকে লো বাজেট, সেটা আপনি আপনাদের কথা বলি। সেটা যেটা একটা মাইনাস পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে আপনাদের যখন হাতে মোবাইলটা ধরে রাখবেন, হাতটা আপনাদের মানে পেইনফুল হবে, মানে ব্যথা ব্যথা ভাব হবে। অ্যান্ড আপনাদের যেটা ভিডিও আছে সেটা একটু শেক হবে, কিন্তু অডিওতে পুরো গ্যারেন্টি দিতে পারি, অডিও পুরো এইচডি হবে এবং পুরো ক্লিয়ার হবে, এটা কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। সো মিড রেঞ্জে কী আছে, মিড রেঞ্জে এই যে আপনাদের আমি মিড রেঞ্জে বলেছিলাম যে একটা গরিলা ট্রাইপড নিতে হবে। সো গরিলা ট্রাইপড নিলে আপনাদের কি হাতটা একটু কম ব্যথা হবে, সেখানে কোনো প্রবলেম নেই, গরিলা ট্রাইপড নিলে কম ব্যথা হবে। অ্যান্ড আপনাদের যেটা মাইকটা নেবেন, এই মাইকটাতে আর কি, এই মাইকটাতে সাউন্ডটা মানে বলতে গেলে সাউন্ডটা একটু লো কোয়ালিটির আছে, মানে ধরতে গেলে একটু সাউন্ডটা একটু ফেটে যায়। তো এই জন্য এটা কিন্তু একটা প্রবলেম যেটা মাইকটা, কিন্তু বাট সাউন্ডের যেটা কোয়ালিটি আর কি, কোয়ালিটি ভালোই বলতে গেলে, বাট মানে এই যেটা সবথেকে হাই বাজেটে যেটা ওই দিক থেকে দেখতে গেলে কিন্তু এই সাউন্ডটা একটু ফেটে যায়, এটা হচ্ছে মেন বিষয়। অ্যান্ড লাস্টে যেটা বললাম সেটা নিয়ে কিন্তু বলার কোনো কথাই নেই, জাস্ট আপনাদের নিজের কথা বলার উপর পুরোটাই নির্ভর করবে। অ্যান্ড আশা করি আপনারা তো ভালো মতো বুঝতে পেরেছেন। অ্যান্ড এই ইন্টারেস্টিং ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ধরুন আপনারা কোন বাজেটের ভিডিও তৈরি করবেন সেটা নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।